আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। অনুশীলনী 1B থেকে 11 নাম্বার অঙ্ক নেওয়া হয়েছে। অঙ্কটি হলো বিস্তার না করে প্রমাণ করো যে xy into x plus y into y plus z, zx into z plus x, xy, yz, zx, 1 equal to xyz into x plus y plus z, z plus x, 1 z x y এটি প্রমাণ করতে হবে। তো আমরা এটি কিভাবে প্রমাণ করতে পারি? বলে দেওয়া আছে যে বিস্তার না করে প্রমাণ করতে হবে। তো বিস্তার না করে আমরা কেমনে প্রমাণ করতে পারি সেটি দেখি। অঙ্কটি সিলেট বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। প্রমাণ, এই যে বাম পক্ষে যেটি দেওয়া ছিল ওটি আমরা আবার লিখলাম। লেখার পরে এখন লক্ষ্য করো কিভাবে আমরা প্রমাণটা করতে পারি। আমরা যদি এই কলামকে z দ্বারা গুণন করি তাহলে এখানে xyz আসবে, এখানে xyz আসবে, এখানে z আসবে। তাহলে দেখা যায় যে অনেকটা এখানে z আসছে। আবার এই দ্বিতীয় কলামকে x দ্বারা গুণন করব। তৃতীয় কলামকে, আমি আবার বলছি, প্রথম কলামকে আমরা z দ্বারা গুণন করব, তৃতীয় কলামকে x দ্বারা গুণন করব এবং তৃতীয় কলামকে আমরা y দ্বারা গুণন করব। গুণন করলে তাহলে এই যে গুণন করব, গুণন করার জন্য আমরা কি করব? প্রথমে 1/xyz নিয়ে নিই। প্রথমে 1/xyz নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা গুণন করছি, প্রথমটাকে z দ্বারা গুণন করছি। প্রথমটাকে z দ্বারা গুণন করলে এখানে কি হবে? xyz, এটি হবে xyz, এখানে আসবে z। তারপরে দ্বিতীয় কলামকে আমরা x দ্বারা গুণন করব। দ্বিতীয় কলামকে x দ্বারা গুণন করলে এখানে আসবে xyz, এখানে আসবে xyz, এখানে আসবে x। তেমনি ভাবে তৃতীয় কলামকে আমরা y দ্বারা গুণন করব। y দ্বারা গুণন করলে এটা হবে xyz, এটি হবে xyz, এখানে হবে y। এখন আমরা প্রথম সারি থেকে xyz কমন নিতে পারি, কারণ প্রথম সারিতে সবগুলো ভুক্তিতেই কি আছে? xyz আছে। আবার দ্বিতীয় সারিতেও প্রত্যেকটা ভুক্তি কি? xyz। তাহলে এই প্রথম সারি থেকে xyz, আবার দ্বিতীয় সারি থেকেও xyz কমন নিতে পারি। তাই আমরা করব, প্রথম সারি থেকে xyz কমন নিলাম, দ্বিতীয় সারি থেকে xyz কমন নিলাম। কমন নিলে প্রথম সারিতে কি থাকে? এখানে থাকে x প্লাস y, এখানে থাকে z প্লাস y প্লাস z, এটা থাকে z প্লাস x। আর এখান থেকে xyz কমন চলে গেলে থাকে কি? 1, এখানে থাকে 1, এখানে থাকে 1। দ্বিতীয় সারি যা ছিল তাই রয়ে গেল। এখন এই একটা xyz কাটা গেল, একটা xyz ক্যান্সেল হলে থাকে কি আমাদের? xyz, আর এটি থাকছে। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। অতএব আমাদের অঙ্কটি প্রমাণ হয়ে গেল। এর পরের অঙ্কটি নেওয়া হয়েছে 13 নাম্বার অঙ্ক। এটিও তোমাদের একই ধরনের, বিস্তার না করে প্রমাণ করো যে x মাইনাস a, x প্লাস a, দ্বিতীয় সারি হচ্ছে y মাইনাস b, y প্লাস b, তৃতীয় সারি হচ্ছে z মাইনাস c, z প্লাস c ইকুয়াল টু কি হবে? 1, যে অঙ্কটি সিলেট বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। প্রমাণ করার জন্য এটি লিখলাম। লেখার পরে দেখো এই যে এখানে যোগ দেওয়া আছে। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে কোন সারি অথবা কোন কলামে যদি ভুক্তিগুলোর 2 বা ততোধিক পদ থাকে তাহলে আমরা 2 বা ততোধিক নির্ণায়কের সমষ্টি আকারে লিখতে পারি। তো এখানে এই নির্ণায়কের তৃতীয় কলামে প্রত্যেকটা ভুক্তিতেই 2টো করে পদ আছে। অতএব আমরা এই নির্ণায়ককে 2টি নির্ণায়ক হিসাবে লিখতে পারি। কিভাবে লিখি দেখো, এই যে প্রথম সারি লিখলাম x মাইনাস a x, দ্বিতীয় সারি y মাইনাস b y লিখলাম, তৃতীয় সারি লিখলাম x মাইনাস c z। এখানে
তৃতীয় কলামের প্রত্যেকটা ভুক্তিতেই প্লাস আকারে আছে, এই জন্য এখানে প্লাস দিলাম, প্লাস দিয়ে লিখলাম এক্স মাইনাস এ। এখানে অঙ্কটাতে আমাদের একটু সমস্যা হয়ে গেছে। কি সমস্যা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মাইনাস হবে, এক্স মাইনাস এ, এটি বি এর আগেও মাইনাস হবে, তারপরে সির পূর্বেও মাইনাস হবে। তাহলে প্লাস আকারে লিখলাম আমরা কি, এক্স মাইনাস এ, তারপরে হবে এ। তৃতীয় সারি হবে ওয়াই মাইনাস বি বি। তৃতীয় সারি হবে জেড মাইনাস সি জেড, জেড মাইনাস সি সি হবে, এই যে সি আছে। এই নির্ণায়কটা মান শূন্য হয়ে যায়, কারণ এই যে প্রথম কলাম আর তৃতীয় কলাম অর্থাৎ সি1 এবং সি3 এই দুটা কলাম একই হয়ে যায়। অতএব এই নির্ণায়কের মান আমরা লিখতে পারি কত, শূন্য। শূন্য লেখার পরে দেখো এখানে দুটা কলাম কিন্তু একই নাই, কারণ এগুলোর আগে কি আছে, মাইনাস আছে। অতএব এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিই, কমন নিয়ে এই নির্ণায়কটাকে আমরা লিখি এক্স এ এ, ওয়াই বি বি, তারপরে লিখতে পারি আমরা কি, জেড সি সি ইকুয়াল টু কি হয়ে গেল, 0 মাইনাস 0 ইকুয়াল টু কত হবে, 0। অতএব আমাদের প্রমাণিত হয়ে গেল। 21 নাম্বার, প্রমাণ করো এক্স, প্রথম সারি হচ্ছে এক্স ওয়াই জেড, দ্বিতীয় সারি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তৃতীয় সারি হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এটি ইকুয়াল টু প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স, এটি প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা এই যেটি দেওয়া ছিল এটি আমরা লিখলাম। লেখার পরে আমরা কি করতে পারি, এই যে এই প্রমাণ অঙ্ক করার সময় তোমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের গোল কি, অর্থাৎ কোথায় যেতে হবে তা কিন্তু বলে দেওয়া আছে। যেহেতু এই নির্ণায়কের প্রথম কলামের সবগুলো ভুক্তিতে এক্স আছে, দ্বিতীয় কলামের সবগুলো ভুক্তিতে ওয়াই আছে, তৃতীয় কলামের সবগুলো ভুক্তিতে এক্স জেড আছে, কাজেই আমরা এই নির্ণায়ক থেকে এক্স ওয়াই জেড কমন নেব। তো এক্স ওয়াই জেড কমন নিলে কি হয়, এখানে থাকে 1, এখানে থাকে এক্স, আর এখানে থাকে এক্স স্কোয়ার। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় কলাম লক্ষ্য করো, এখানে 1, এখানে ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, তারপরে তৃতীয় কলামে এখানে 1, এখানে জেড, এখানে জেড স্কোয়ার। এখন আমরা কি করি, এই ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করি। বিয়োগ করলে কি আসলো আমাদের, এক্স ওয়াই জেড থাকলো, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর বলেছিলাম যে প্রত্যেকবার অপারেশন করার সময় কমপক্ষে একটা কলাম অথবা একটা রোকে অপরিবর্তনীয় রাখতে হবে, অর্থাৎ একটা কলামকে আগে যা ছিল সেই অবস্থায় রাখতে হবে। তো আমরা এই তৃতীয় কলামকে ঠিক রাখলাম। আমরা কি করলাম, c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2 সেটাও লিখে দিতে হবে। আমরা নিচে লিখলাম c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2 এন্ড c2 প্রাইম কিভাবে হয়েছে, এটা c2 প্রাইম হয়েছে c2 মাইনাস c3 করে। এখন লক্ষ্য করো এই দুটা জিরো আছে, এই দুটা যদি জিরো থাকে তাহলে আমরা সারি বরাবর যদি আমরা বিস্তার করি, বিস্তার করলে কি হবে, এই 1 লিখবো, তারপরে কি করব, 1 লেখার পরে এদিকে বাদ দিব, আবার এদিকেও বাদ দিব, অর্থাৎ আনুষঙ্গিক রো এবং কলাম বাদ দিয়া যে চারটা থাকবে সেই চারটি আমরা লিখব। তো লিখি, আমরা লিখলাম এক্স ওয়াই জেড, আর এখানে 1 ছিল, এই 1টা লিখলাম, তারপরে এদিকে বাদ গেল, এদিকে বাদ গেল, থাকলো কি আমাদের এক্স মাইনাস ওয়াই, আর থাকছে কি আমাদের
ওয়াই মাইনাস জেড, প্রথম সারি থাকছে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, দ্বিতীয় সারি থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন যদি কোন সারি বা কলামে একই জিনিস থাকে সেটা আমরা কমন নিতে পারি, তাহলে আমরা এই প্রথম কলাম থেকে এক্স মাইনাস ওয়াই আর দ্বিতীয় কলাম থেকে ওয়াই মাইনাস জেড কমন নেব। জেড কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে এক্স প্লাস ওয়াই, এখানে থাকে 1, এখানে থাকে ওয়াই প্লাস জেড। যেহেতু আমাদের কি হবে, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। যেহেতু এক্স মাইনাস ওয়াই কমন চলে গেল, তাহলে এখানে থাকলো এক্স প্লাস ওয়াই, ঠিক তেমনি ভাবে এখানে থাকলো ওয়াই প্লাস জেড। এখন আমরা কি করব, আমরা এখন এই দিকে আগে গুণন করব। এই দিকে গুণন করলে কি হয়, ওয়াই প্লাস জেড, তারপরে মাইনাস দিয়া এই দিকে গুণন করব, মাইনাস এদিকে গুণন করলে মাইনাস এক্স, এই প্লাস মাইনাসে মাইনাস ওয়াই হয়ে গেল। দেন আমরা কি করব, এই যে ওয়াই ক্যান্সেল, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই, এটি আর এটি ক্যান্সেল যাবে, থাকবে কি তাহলে জেড মাইনাস এক্স। আর আমাদের প্রমাণ্য বিষয় কি ছিল, এক্স ওয়াই জেড ইকুয়াল টু এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আমাদের এখানে তাই হয়েছে, এক্স ওয়াই জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আর এটাই হলো আমাদের প্রমাণ্য বিষয় ছিল, অতএব আমাদের প্রমাণিত হয়ে গেল। প্রমাণ করো, এটা 36 নাম্বার অঙ্ক। প্রমাণ করো প্রথম সারি হচ্ছে এক্স ওয়াই জেড, দ্বিতীয় সারি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তৃতীয় সারি হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান ওয়াই কিউব মাইনাস ওয়ান জেড কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এটি আমাদের প্রমাণ করতে হবে, যেটি সকল বোর্ডে 2018 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষটা আগে লিখলাম, লেখার পর দেখো এখানে এই যে তৃতীয় সারি, এই তৃতীয় সারির প্রত্যেকটা ভুক্তিতে কি আছে, দুটো করে পদ আছে, অতএব আমরা দুইটা নির্ণায়ক হিসেবে লিখতে পারবো এটাকে। এবং এই ভুক্তিগুলোর যে দুটো করে পদ আছে, সেই দ্বিতীয় পদের প্রত্যেকটার সামনে কি আছে, মাইনাস আছে, অতএব নির্ণায়ক দুটা কি হবে, দুটার অন্তর হিসাবে আসবে। আমরা লিখি, প্রথমটা লিখলাম এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, নিচে লিখলাম কি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, তারপরে মাইনাস দিয়া প্রথম সারি যা ছিল তাই, দ্বিতীয় সারি যা ছিল তাই, তৃতীয় সারি এসে হলো কত, 1 1 1। আমি আবারও বলছি, যেহেতু এই নির্ণায়কে তৃতীয় সারিতে প্রত্যেকটা ভুক্তিতে দুটো করে পদ আছে, অতএব আমরা এই নির্ণায়ককে দুটি নির্ণায়কে প্রকাশ করতে পারি। যেহেতু এখানে প্লাস থাকলে এখানে আমরা প্লাস দিব, মাইনাস আছে প্রত্যেকটা ভুক্তির দ্বিতীয় পদের সামনে, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে লিখব। এবং এই দুটো সারিতে একই থাকবে, এই দুটো সারি লিখলাম। এখানে তৃতীয় সারিতে হবে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস দ্বিতীয় ম্যাট্রিক্সের এই প্রথম দুটো সারি একই থাকলো, নিচে শুধু কি হলো, তৃতীয় সারিতে 1 1 1 হয়ে। এখন আমরা দেখো কি করতে পারি, এই প্রথম কলামের সবগুলোতে এক্স আছে, দ্বিতীয় কলামে ওয়াই আছে, তৃতীয় কলামে জেড আছে, অতএব আমরা এই নির্ণায়ক থেকে এক্স ওয়াই জেড কমন নিতে পারি। এক্স ওয়াই জেড কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে এক্স, এখানে থাকে এক্স স্কোয়ার, তাই লিখলাম 1 এক্স স্কোয়ার। দ্বিতীয় কলামের বেলায় কি থাকে, ওয়াই চলে গেছে, এখানে থাকলো থাকবে 1 1, এখানে থাকবে ওয়াই ওয়াই, এখানে থাকবে ওয়াই স্কোয়ার। ঠিক তেমনি ভাবে তৃতীয় কলামের বেলায় এখান থেকে জেড চলে গেল এখানে, তাহলে থাকলো কি এখানে 1, এখানে থাকলো জেড, এখানে জেড স্কোয়ার। এবারে এই যে নির্ণায়ক, এই নির্ণায়কটাকে আমরা কি করব, এই নির্ণায়কের মতোই তৈরি করার জন্য এই তৃতীয় সারিকে আমরা দ্বিতীয় সারিতে রূপান্তর করছি। এই জন্য কি হবে, তোমাদেরকে হয়তো এটি বলি নাই, যে কোন নির্ণায়কের পাশাপাশি
দুটো কলাম বা দুটো সারিকে যদি ইন্টারচেঞ্জ করো তাহলে নির্ণায়কের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নির্ণায়কের মান ঋণাত্মক হয়ে যাবে। তো আমি আবার বলছি যে কোন নির্ণায়কের পাশাপাশি দুটো কলামকে যদি তুমি ইন্টারচেঞ্জ করো তাহলে কি করবে, নির্ণায়কের মান বিপরীত চিহ্নযুক্ত হয়ে যাবে। এখন এখানে আমরা তৃতীয় সারিকে দ্বিতীয় সারি করেছি আর দ্বিতীয় সারিকে তৃতীয় সারি করেছি, অর্থাৎ পাশাপাশি দুটা রোকে আমরা ইন্টারচেঞ্জ করলাম। তো এই অবস্থায় কি হবে, চিহ্ন ছিল মাইনাস, এবার হয়ে গেল প্লাস। তারপরে আমরা কি করব, লক্ষ্য করো, এই প্রথমটি যা ছিল তাই লিখলাম। এই দ্বিতীয় নির্ণায়কের ক্ষেত্রে আমরা আবার এই প্রথম সারি এবং দ্বিতীয় সারি ইন্টারচেঞ্জ করছি, তাহলে এই প্লাস ছিল আবার মাইনাস হয়ে গেল। এই প্রথম সারি হয়ে গেল 1 1 1, দ্বিতীয় সারি হয়ে গেল x y z। এখন এই দুটা পদে দেখো, এই রাশিটা একটা রাশি, এই রাশিতে দুটো পদ আছে, দুটো পদে এই নির্ণায়কটা কমন আছে, এই জন্য আমরা এই নির্ণায়কটা কমন নেব। আমি প্রথম স্লাইডে ধরিনি, এই জন্য দ্বিতীয় স্লাইডে আসছি। দ্বিতীয় স্লাইডে আর এসে আমি কি করেছি, ওই স্লাইডের যে শেষ ধাপটি ছিল সেটাকে আবার এখানে লিখেছি। লেখার পরে এখন এই দুটো থেকে তুমি এই নির্ণায়কটা কমন নাও। কমন নিলে এখানে থাকে কি এক্স ওয়াই জেড, আর এখানে থাকবে কত 1। আমি আবারও বলছি, এই দুটো নির্ণয়, এই যে এটি আর এটি, এই দুটো থেকে এই নির্ণায়কটা আমরা কমন নিলাম। কমন নিলে এখানে থাকে আমাদের এক্স ওয়াই জেড, আর এখানে থাকবে কি 1 1 লিখি। এখন এটিকে আমরা এটিকে প্রথম লিখি, এটিকে প্রথমে নিয়ে নিলাম। তারপরে এই নির্ণায়কে কি করব, এটি এই যে এই অংশটা তোমরা এর পূর্ববর্তী অঙ্কে করেছো, আমরা কি করব, এই C1 থেকে C2 বিয়োগ করব আর C2 থেকে C3 বিয়োগ করব। তো এটার থেকে এটা বিয়োগ করলে থাকে 0, তারপরে x মাইনাস ওয়াই, দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম, অর্থাৎ C2 থেকে C3 বিয়োগ করছি, বিয়োগ করলে এটা হয় 0, এখানে হবে y মাইনাস জেড, আর হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, এখন আমরা এই দুটা 0 পেয়েছি, কাজে এখানে আছে 1, এই 1 লিখবো, আর এদিকে বাদ দিব, এদিকে বাদ দেব, থাকলো কি তাহলে আমাদের এই চারটা থাকলো, এই চারটা লিখলাম। লেখার পরে লক্ষ্য করো, আগের মতোই এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, অতএব এই দুটো থেকে আমরা x মাইনাস ওয়াই কমন নিলাম। ঠিক তেমনি ভাবে এখানে y মাইনাস জেড, আর এটি আছে আমাদের কি, এটি আছে আমাদের y মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড, তাহলে y মাইনাস জেড কমন নিলে আমাদের এখানে থাকে y প্লাস জেড। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো, লিখলাম এটি আছে। এখন তুমি কি করো, এটা তো যা আছে আমরা লিখলাম, লিখলাম। এখন এই নির্ণয়কে যখন ভাঙাবো তখন আমরা কি করব, প্রথমে এদিকে গুণন করব, গুণন করলে কি হয় y প্লাস জেড, তারপরে মাইনাস এদিকে গুণন করো, এদিকে গুণন করলে কত আসবে মাইনাস এক্স মাইনাস ওয়াই, লিখলাম। দেন এটি পূর্বে যা ছিল তাই লেখা হলো, আর এইটা এই y আর y ক্যান্সেল, থাকলো কি আমাদের z মাইনাস এক্স, আর এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, অতএব প্রমাণিত হয়ে গেল। 24 নাম্বার অঙ্ক, এই অঙ্কটি কোন এক বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, এটি হবে l অথবা 1, যাই বলো কিনা 1 এ লিখলাম। x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু k, l স্কয়ার x প্লাস m স্কয়ার y প্লাস n স্কয়ার z ইকুয়াল টু k স্কয়ার। এই তিনটি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলির x y z এর সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স A হলে দেখাও যে DE, D of A অর্থাৎ ডিটারমিনেন্ট অফ A ইকুয়াল টু L minus M into M minus N into N minus L,
এটি আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা এই যে সমীকরণ তিনটা আছে, এই তিনটা সমীকরণের এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব। তো আমি লিখলাম যে প্রদত্ত সমীকরণগুলির এক্স ওয়াই ও জেড এর সহগগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের নাম হলো এ। তাহলে দেখো এই যে প্রথম সমীকরণ, এই প্রথম সমীকরণে এখানে এক্স এর সহগ কত আছে? 1। ওয়াই এর সহগ কত আছে? 1। জেড এর সহগ কত আছে? 1। অর্থাৎ এই সমীকরণের প্রথম সমীকরণটার এক্স এর সহগ, ওয়াই এর সহগ, জেড এর সহগ নিয়ে আমরা প্রথম সারি তৈরি করব। দ্বিতীয় ম্যাট্রিক্সের এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে দ্বিতীয় সারি তৈরি করব। কি হবে? এল এম এন, এল এম এন। এবং তৃতীয় সমীকরণের এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে আমরা তৃতীয় সারি তৈরি করলাম। এখন এই যে ম্যাট্রিক্স হলো, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টকে আমরা কিভাবে লিখি? ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু, তখন এই ম্যাট্রিক্স চিহ্ন না দিয়ে আমরা চিহ্ন দিলাম। দেওয়ার পরে এখন এইটাকে আমাদের এটি দেখাতে হবে। অবশ্য তোমরা এটা দেখিয়েছো, যখন এখানে 1 1 1 এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ছিল, তখন এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স ছিল। তাহলে অঙ্কটার প্রথম অংশ কি ছিল? এইটুকুই আমাদের নতুনত্ব ছিল, বাকিটুকু আমরা করেছি। তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটি সমান কত। এই ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করলাম। বিয়োগ করে আমরা কি পাবো? এটি পেলাম 0। ওই যে এখানে 1 মাইনাস 1 সমান 0। আবার সেকেন্ড কলাম থেকে এটি দেখো এল মাইনাস এম, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক সেকেন্ড কলামে কি হবে? 1 মাইনাস 1 সমান 0, এম মাইনাস এন, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, 1 1 এন স্কোয়ার, 1 এন এন স্কোয়ার। আমরা কি করলাম? ওই আগের মতো c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2 এবং c2 প্রাইম ইকুয়াল টু c2 মাইনাস c3। এখন আমরা কি করি দেখো, এই যে 1, এই 1 নেব আর এদিকে বাদ দেব, এদিকে বাদ দেব। থাকবে কি আমাদের? যেটি থাকবে সেটি হলো এই চারটা থাকলো, এল মাইনাস এম, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এম মাইনাস এন, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখন এইটাই দুটোতেই এল মাইনাস এম আছে, এই দুটাতেই এম মাইনাস এন আছে। এখান থেকে এল মাইনাস এম, এখান থেকে এম মাইনাস এন কমন নেব। কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে এল প্লাস এম, এখানে 1, এখানে এম প্লাস এন। তারপরে আমরা কি করব? এটা যা ছিল তাই লিখলাম। এখন এদিকে গুণন, বিয়োগ এদিকে গুণন, তাই করা হলো। দেন এই মাইনাসটা তুলে দিলে আমাদের কি হবে? এই এম এম কাটা যাবে, আমাদের কি আসবে? এল মাইনাস এম ইন্টু এম মাইনাস এন ইন্টু এন মাইনাস এল। আর এটাই আমাদের প্রমাণ্য বিষয় ছিল, অতএব প্রমাণিত হয়ে গেল।